নমস্কার। नहमदुहु नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। দেশ এবং বিদেশ থেকে কাছে এবং দূর থেকে যে যেখান থেকে আমাদের লাইভ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা লাইভ প্রোগ্রামের মাধ্যমে যে যেখান থেকে ইতিমধ্যেই লাইভ অনুষ্ঠানের সাথে আপনারা সম্পৃক্ত হয়েছেন, আপনারা সকলেই আমাদের এই অনুষ্ঠানটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, যাতে করে অন্যান্য জাকেরান আশেকান ভাই বোনেরা এই লাইভ অনুষ্ঠান সরাসরি তারাও দেখতে পারে। আমাদের অনুষ্ঠানের শুরুতে সর্বপ্রথম কালামে পাক থেকে তেলাওয়াত করবেন বিশ্বলির বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফের পেশ ইমাম হাফেজ মাওলানা হারুনুর রশিদ রুমি সাহেব। হাফেজ মাওলানা হারুনুর রশিদ রুমি সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. ألا تطغوا في الميزان. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. ألا تطغوا في الميزان. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام. فيها فاكهة والنخل ذات الأكمام. والحب ذو العصف والريحان
فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান নিয়ে আসছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জাকের পার্টি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জাকের পার্টি অন্যতম সহযোগী সংগঠন ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের সকলের সুপরিচিত আলিমে দ্বীন আলহাজ মুফতি মাওলানা হাফেজ মাসুম বিল্লাহ সাহেব আলহাজ মুফতি মাওলানা হাফেজ মাসুম বিল্লাহ সাহেবকে অনুরোধ করব তার মূল্যবান আলোচনা করার জন্য। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم
قال النبي صلى الله عليه وسلم اتبعوا الأمير لو كان عبدا حبشيا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী তোমাকে পাইল যারা ধন্য তারা জীবনে বয় নাহি কোনো কালে বয় নাই তাদের মরণে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলায় যদি দিত পাখা আমরা উইরা যাইতাম মদিনা পাখা নাই গো যাই কেমনে তবু মন তো যেতে চায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ খাজা মেজবাইজান মুজাদ্দিদি সাহেবের মহাহুকুম মাথায় নিয়ে প্রতিদিনের মতো আজকের আলোচনায় কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখানে আছেন অতীব মহব্বতের সহিত এই অনুষ্ঠানটুকু দেখতেছেন সকলেই শুরুতেই বলুন কালেমাত শুকুর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই নবীজির পবিত্র রওজা পাকে জানাকে আল্লাহ না বানাইলে কুল কায়নাতের কিছুই বানাইতেন না। সকল নবী হলেন উম্মতের নবী, যিনি হলেন সমস্ত নবীদের নবী, সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। আমার জিন্দা নবীজির পবিত্র রওজা পাকে কোটি কোটি কদম বসে আরজ করছি আমাদের আকা, আমাদের সাহেব, আমাদের রাহনামা কলিজার বোটা নয়নমণি বাদশাহ দুজাহান বিশ্বলি আমার জিন্দা বাবার পবিত্র কদম পাকে কদম বসে আরজ করছি বাজানে রেখে যাওয়া মনত বাবার স্থলাভিষিক্ত আলহাজ খাজা মিয়াবাইজান মুজাদ্দিদি সাহেবের পাক কদমে কদম বসে আরজ করছি মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র কদম পাকে কদম বসে আরজ করছি খাজা মিয়া সাসাজান মুজাদ্দিদি, খাজা মেজো সাসাজান মুজাদ্দিদি সহ আমার বাবার আহলে বাইতের সকল আর পাক কদমে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে কোরআনে হাকিম থেকে একটি আয়াতের অংশ বিশেষ
এবং একখানা হাদিস পড়ছি, এরই উপরে আলোচনা করার বাসনা রাখি। যদি আল্লাহ তাআলা দয়া করেন, মদিনাওয়ালার নেক নজর হয়, আমার কেবলা জান সাহেবের নেগাবানি হয়, আর হেজবুল্লাহর মহাইমাম এই গোলামের প্রতি যদি দয়ার নজরে তাকান, তবেই সম্ভব। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, সকলেই বলুন আমিন। আসলে এই মুহররম মাসে একের পর এক বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলবে। মুহররমের মূল শিক্ষা, আওলাদে রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে একটা জিনিস শিক্ষা দিয়ে গেছেন, সেটা হচ্ছে মিথ্যার কাছে তোমরা মাথা নত করো না, তবেই সত্যের বিজয় হবে। আর সত্যের বিজয়ের উপরে আল্লাহ নিজেই বলছেন, হিজবুল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলের বিজয়ী অবিসম্ভাবী। এটাকে কেউ ধ্বংস করতে পারবে না। সাময়িক কোনো অসুবিধার কারণ হলেও বুঝতে হবে সাহাবা আজমাইন এই ইসলামের জন্য জীবন দিয়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে এমন অবস্থায় গেলেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল অবস্থায়। বিবি প্রশ্ন করলেন, আপনি গোসল ফরজ না করে আপনি কেন যুদ্ধের ময়দানে যাইতেছেন? আগে গোসলটা করে নেন। তার কারণ রাসূলের নিয়ম ছিল, যুদ্ধের ময়দানে যদি কেউ শাহাদত বরণ করত রক্ত মাখা অবস্থায়, আল্লাহ রাসূল তাদেরকে কবরে দিয়ে দিতেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওনাদেরকে কেন গোসল দেওয়া হচ্ছে না? নবীজি পাক জবানে উত্তর দিছেন, এই রক্ত মাখা অবস্থায়, হাত কাটা অবস্থায়, নাক কাটা অবস্থায়, কল্লা কাটা অবস্থায়, রক্ত মাখা অবস্থায় আমার সাহাবীরা হাসরের ময়দানে উঠবে, আমার শহীদরা হাসরের ময়দানে উঠবে। আমি আমার মহান আল্লাহ তাআলাকে দেখাবো, আল্লাহ দেখো আমার কত শহীদ উম্মত, যাদের খাতিরে তুমি আমার বাকি উম্মতকে মাফ করে দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি বললেন, আপনি গোসল করে যান। যুদ্ধের ময়দানে শাহাদতের তামান্না নিয়ে যাচ্ছেন, যদি শহীদ হয়ে যান আপনাকে তো গোসল দেওয়া হবে না। নবীজিকে সাহাবীরা কতটা ভালোবাসতেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, বিবিরে, আমি গোসল করতে যাই যেই টাইমটুকুন লস হবে, যেই সময়টুকুন ব্যয় হবে, এরই মধ্যে যদি আল্লাহ রাসূল শহীদ হয়ে যায়, আমার গোসল দিয়ে কি হবে? আমি গোসল দিয়ে কি করব? রাসূল হলো আমার ঈমান, গোসল হলো আমার আমল। আমার ঈমানই যদি চলে যায়, আমল দিয়ে আমার কি হবে? যুদ্ধের ময়দানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যুদ্ধের ময়দানে তিনি শাহাদত বরণ করলেন। খবর চলে আসলো বাড়িতে। হানজালার বিবি দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহ রাসূলের সামনে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার বিবি। নবীজি বলতেছেন, মা কেঁদো না, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তুমি একজন শহীদের স্ত্রী। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যখন যুদ্ধে রওনা দিয়েছেন তখনই তো আমি আমার স্বামীকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্যই পাঠিয়ে দিয়েছি। কিন্তু হুজুর, আমার আরেকটা গোপন কথা আছে যেটা কেউ শুনতে পারবে না। হুজুর সাহাবা আজমাইনদেরকে একটু দূরে সরিয়ে দিয়া এবার নবীজি বললেন, বলো তোমার কি সমস্যা, কি কথা? মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সকল ভুল বেয়াদবি মাফ করবেন। আমার স্বামী আমার সাথে মিলন করে যখন দাঁড়ালেন তখন যুদ্ধের ঘোষণা শুনবেন। উনি গোসল না করে যুদ্ধের ময়দানে চলে আসছে। আমি জানি রাসূলের হুকুম, গোসল ব্যতি রেখে সব সাহাবীকে দাপন দিয়ে দেন। এখন আমার স্বামী তো যুদ্ধ না করি
শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে আইসা। আমার স্বামী কি গোসল করাবেন না গোসল করানো লাগবে না, এটা আল্লাহ রসুলের। আল্লাহ আলামু রসুল, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন। আমি এখন কি এই খবরটা আপনাকে দিতে আসছি। হুজুর বলেন না, যেহেতু ফরজ গোসল হলে গোসল করাতেই হবে। মহিলা চলে গেলেন, হুজুর ডেকে বলেন, সাহাবীর আমার হানজালার লাশ কোথায়? হানজালার পবিত্র দেহ মোবারক তল্লাশি করতেছে, কোথায় খুঁজে পায় না। সাহাবীরা বেকারার হয়ে গেল, নাকি মদিনার মুনাফিকরা আমার হানজালার লাশ নিয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজতে যায় নবীজি বেকারার। এরই মধ্যে আল্লাহ আসমান থেকে জিবরিলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরিল তুমি আমার হাবিবকে যে বলো, হাবিব চিন্তা যেন না করে আকাশের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ রসুলকে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। হুজুর আপনি আমার সালাম নেন। আসমানের সব দরজা খুলে গেছে, আপনি উপরের দিকে তাকান। হুজুর দেখতেছে 70,000 ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেছে। হুজুর জিজ্ঞাসা করলেন, জিবরিল এখানে কি হচ্ছে? হুজুর যেই হানজালা আপনার জন্য নিজের জীবন বিসর্জন দিল, শহীদ হইল, অথচ তার ফরজ গোসলটুকুনের দিকে খেয়াল করে নাই। অতএব কারণে হানজালাকে আসমানে নিয়া আল্লাহ খুশি হইয়া হাউজে কাউসারের পানি দিয়া হানজালার গোসল দিতেছে। নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা চিন্তা করো না, আমার হানজালার গোসল হচ্ছে আসমানে। আমার হানজালা গোসল আসমানে হচ্ছে। একটু পরে সাহাবীদের মধ্যে একটু তন্দ্রা আসলো। হুজুর বললেন, দেখো তো হানজালার লাশ আসছে কিনা। সাহাবীরা চায়া দেখেন মাঠের এক কোনায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক। একজন সাহাবী বলেন, আমরা দৌড়ে যেয়ে দেখলাম রাসূলের কথা শুনে। আমরা যাই দেখতেছি হানজালার দাড়ি মোবারক থেকে টকটক করে পানি পড়তেছে, ওনার চুল মোবারক থেকে পানি পড়তেছে, শরীরটা ভিজা। আসমানে যে তার গোসল হয়ে গেছে তারই বাস্তব প্রমাণ। এই ঘটনা তুলে ধরার মূল কারণ হুব্বে রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, ওয়া উলিল আমরি মিনকুম, এবং আমিরের ইত্তেবা করা। আমরা এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম নবীজির হুকুমটাই সাহাবীদের কাছে ছিল বড়। নবীজি যে হুকুম দিতেন এটাই সাহাবীরা করতেন। সাহাবাজ মাইন যে হুকুম দিতেন, কিতাবের মধ্যে দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের প্রথম যুগে হঠাৎ করে মুসলিম বিশ্বে বিশৃঙ্খলতা দেখা দিল। একদিকে মিথ্যা নবী, অন্যদিকে জাকাত দেবে না। এক একটা সমস্যায় যখন পড়ে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এক্ষুনি এই মুহূর্তেই এগুলাকে শায়েস্তা করতে হবে। অন্যান্য সাহাবীদের মধ্যে বলে উঠলেন, এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলমানদের সবচেয়ে প্রাণের দন রাহমাতাল লিল আলামিন কেবল রোজা পাকে গেল, এই শোকের মধ্যে আমরা কি যুদ্ধ করতে পারি? সাহাবীরা চতুর্দিক থেকে বেষ্টনী করে ধরল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, খলিফাতুল মুসলিমিন, আমির আল মুমিনিন। এই মুহূর্তে যুদ্ধ নয়, এই শোকের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা কেউ যদি যুদ্ধ না করতে যান আমি একাই যাব। উনি দৌড়িয়ে ঘোড়ার মধ্যে উঠলেন। সাহাবীরা চতুর্দিক থেকে জড়ো হয়ে বললেন, আমির আল মুমিনিন, আপনি যদি যুদ্ধ করবেন তাহলে আমরা বসে থেকে লাভ কি? আমরাও যুদ্ধ করব। কিতাবে আসছে সমস্ত যুদ্ধ, মুসাইলামা কাজ্জাবকে হত্যা, এমনকি জাকাত প্রদান করার জন্য আইন জারি করে দিয়ে সমস্ত কিছু পরিচালনা করে দিয়া যখন মদিনায় ফিরলেন, সাহাবীরা বললেন, আমির আল মুমিনিন, আপনার কথাই সত্য, আপনার হুকুমই সত্য। আমরা যদি দেরি করতাম মুসলিম মিল্লাতের বিশাল ক্ষতি হয়ে যেত। আপনারা শুনলে, একটি ঘটনা শুনলে সবাই আশ্চর্য হয়ে যাবেন। কেবলা জান হুজুর পাকের ওফাতের পরে এই মুনাফিকদের ভিতর থেকে একটি দল অনেকে পিরালি করা শুরু করে দিছে, অনেকে পীরগিরি শুরু করে দিছে।
মিথ্যা কথা বলে হুজুর কেবলার নামে আমাকে খেলাপতি দিছে, অথচ কেবলা জান বলছেন এই দপ্তরে আর কোনো খলিফা হবে না। জানেন, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় কঠোর হস্তে দমন করে এই বিশ্ব জাকের মঞ্জিলকে কেবলা জান সাহেবের যুগে যদি ছিল 1 কোটি, ওনার আমলে আমরা দেখতে পেলাম দরবার শরীফে কানায় কানায় ভরে গেছে মানুষ। প্রত্যেকটা পীরদের, স্বঘোষিত পীরদের আস্তানা ভেঙে গেছে। যারা যারা পীর হওয়ার আশঙ্কা করছিলেন সমস্ত ভেঙে চুরমার করে দিয়ে একমাত্র কেবলা জানি আমির, একমাত্র কেবলা জানের পক্ষ থেকে মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবই আমির এটাকে এমনভাবে কঠোর হস্তে দমন করলেন, সব ঠিক করে দিলেন। আমার ভাইরা, আমিরের হুকুম মানার কারণে বিশ্ব জাকের মঞ্জিলের সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র দূর হয়ে যে সুন্দর সুচারুরূপে দরবার শরীফ আমার পীরের কদমে সুন্দরভাবে পরিচালনা হতেছিল। কেবলা জান সাহেবের পাক তাওয়াজ্জু বলে আলহাজ কাজা মিয়াবাই যান, আলহাজ কাজা মেজোবাই যান মুজাদ্দিদি সাহেবের নেতৃত্বে, খাজা পরিবারের নেতৃত্বে আপনারা জানেন 55টি ডিপার্টমেন্ট কম বেশ এবং 29টি সংগঠন এই শিকড়ের উপরে দাঁড়িয়ে জাকের পার্টি একটা দ্বার প্রান্তে পৌঁছল। এই ঘটনার মূলে কারণ আমিরের হুকুম যদি মানি তাহলে পরে আমাদের মঙ্গল। আল্লাহ রাসূল বলেন কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাবিউল আমির লাউ কান আবদান হাবশিয়া, তোমরা আমিরের ইত্তেবা করো। আর আল্লাহ নিজেই তো কোরআন শরীফে বলছেন উলিল আমরি মিনকুম, আমিরের আনুগত্য করো, আমির যেটা বলে সেটাই করতে হবে। আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্য নিয়ে সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমাবর্ষার রাত্রে, অন্ধকার রাত, উত্তাল তরঙ্গ আর উর্মিমালা বিশাল সাগরের সামনে যে সাহাবীদেরকে বললেন আপনারা কি এখানেই থাকবেন না নদীর উপারে ইসলামকে নিয়ে যেতে চান? সাহাবীরা আরজ করলেন হে আমাদের আমির, আপনি বলুন আমরা কি করব। আপনারা আমার সাথে আসেন। 60,000 সৈন্য নিয়ে সেই মহাসাগর পাড়ি দিয়ে নদীর ওপারে চলে গেলেন। ওপার যাওয়ার পরে দেখা গেল একটা ঘোড়ার পায়ের নিচের ধুলা পর্যন্ত সাগরের পানিয়ে ভিজাতে পারে নাই। আমি আল্লাহর কসম করে বলি, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যেদিন নামবেন এই হুসাইনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, তার এমন এমন পাগল, তাকে অনুসরণ করার মতো এমন এমন ব্যক্তি আজ জাকের পার্টির মাধ্যমে তৈরি হয়ে আছে। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত। আর বাংলাদেশ তো আমার কেবলা জাহানের পবিত্র হুজরা শরীফ, সারা পৃথিবীর মানুষ এখানে আসবে, কেবলা জাহান সাহেবের কদম ধরে কাঁদবে এবং সত্য ইসলাম প্রতিষ্ঠিত করবেন, প্রতিষ্ঠা হবে। আপনার আমার ব্রেনে ধরবে না, আপনার আমার বুঝে ধরবে না, যেমনটি ইতিপূর্বে ধরে নাই। লক্ষ লক্ষ বিধর্মীর কাছে সামান্য কজন সাহাবীদের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে। আমার ভাইরা, আমি আপনাদের সকলকে ঔদাত্ত আহ্বান জানাবো, আসুন জাকের পার্টির পতাকার নিচে, আসুন হিজবুল্লাহর মহাইমামের হুকুম মেনে আমরা চলি, আমাদের বিজয় হবেই। আমার ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম মানার কারণে পরবর্তী টাইমে সাহাবীরা যুদ্ধ শেষ করে আইসা প্রথমে বলছিল যায়েন না, যাওয়া যাবে না, পরবর্তী টাইমে বুঝতে পারলেন যে না, এটাই সঠিক। কিন্তু ইসলামের দুশ্মন আজকে অনেকে মুজতাহিদ ইজতিহাদের মাসালা দেন, একটু ভেবে দেখুন, গোড়াপত্তনটা একটু ভেবে দেখুন। প্রথম খলিফার হুকুম মানার কারণে মুসলিম জাহান একটা গুছালো হয়ে গেল, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের উমাইয়াদের তাণ্ডব লীলায় গোটা মুসলিম বিশ্ব ক্ষতবিক্ষত, উনি খেলাফতের মসনদে বৈশাহী সমস্ত উমাইয়াদেরকে পদচ্যুত করলেন। সিরিয়ার গভর্নর এই সেই আমিরে মুয়াবিয়া
সকল প্রাদেশিক গভর্নরগণ আমিরের হুকুম মানলেন, আমিরুল মুমিনিনের হুকুম মানলেন, কিন্তু একমাত্র মুয়াবিয়া মানলেন না। এই মুয়াবিয়া না মানার কারণে মুসলিম বিশ্বে যে বিশৃঙ্খলতা দেখা দিয়েছিল, এই না মানার কারণেই, আমিরের হুকুম না মানার কারণেই ৮০,০০০ মুসলমানকে অকাতরে জীবন দিতে হয়েছে। এই ইতিহাস আপনারা জানেন। আলোচনা পর্যালোচনা, আমরা কোনো সাহাবীদের সমালোচনা করতে চাই না, আমরা কোনো সাহাবীকে সমালোচনা করব না। তার কারণ ওয়াসহাবিকা নুজুম, সাহাবীরা আমাদের মডেল, সাহাবীরা আমাদের তারকা। মহাসমুদ্রের মধ্যে আল্লাহ রসুল বলছেন, জাহাজ বা নৌকা দিক বিদিক হারিয়ে পালাইলে তখন আকাশে দিক নির্দর্শন একটি তারকা আছে, ওদিকে তাকাইলে তারা দিকের সন্ধান পায়। হে সাহাবীরা, মনে রেখো, আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে তারা ঠিক তেমনিভাবে অন্ধকার আমাবর্ষার রাতেও, ইসলামের মুসিবতের সময়েও তারা তাদের দিক খুঁজে পাবে সাহাবীদেরকে অনুসরণ করলে। আমরা সাহাবীদেরকে গালি দিব না, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন সাহাবী কারা? সাহাবী কারা? নবীকে দেখে ঈমান আনে, মুসলমান হইছেন। কিন্তু আমরা এটাও তো দেখলাম, হুজুরের উপাতের পরে কিছু কিছু লোক মুরতাদ হয়ে গেছে, বহুল অংশে মুরতাদ হয়ে গেছে। এবং তারা এটাও বলছে যে ওনার ছেলে নাই, মেয়ে নাই, ওনার আপনজন কেউ নাই, এখন আর এই ইসলাম টিকবে না, আমরা আমাদের বাপদাদার ধর্মে চলে যাই। আপনারা তাদেরকে কি বলবেন? কারা সাহাবী? কারা সাহাবী? আমি সেদিন কথা বলতে যেয়ে বলছিলাম, সিপিনের যুদ্ধে যদি আপনি তখন থাকতেন, আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ সাপোর্ট করতেন, না আমিরে মুয়াবিয়ার পক্ষ সাপোর্ট করতেন? আবু মুসা আশআরীর পক্ষ সাপোর্ট করতেন, না আমর ইবনুল আসের পক্ষ সাপোর্ট করতেন? আমরা কারো সমালোচনা করতে চাই না। কেবলাজান সাহেব পাক জবানে ফরমাইছেন, সত্য সঠিক ইসলাম নিয়ে আমি জগতের মাঝে আসছি। এই সত্য এবং সঠিক ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার দাদা হুজুর খাজা ফরিদপুরীকে বলে দিয়েছে, তোর মনে যা চায়, তোর হাতের রঙের তুলি দিয়ে যেভাবে ইসলামকে প্রতিষ্ঠিত হয় তাই করবি। আমি তোকে খাস হুকুম দিয়ে গেলাম। জানেন এই হুকুম কি? প্রয়োজন বোধে আসমান জমিন উল্টে দেওয়া হবে, আসমান থেকে গজব আসবে, মাটি ভাইরা কালনাগিনী বের হবে, গজব আর গজব দেখতে পাবেন। সামান্য একটা করুণা, এতেই তামাম পৃথিবী কাত হয়ে গেল। এরপরে যে জলোচ্ছ্বাস, এরপরে যে ভূমিকম্প, খোদা কা কসম, ওলি আল্লাহদেরকে ইজ্জত দিবেন, আমিরকে ইজ্জত দিবেন, আপনার ইজ্জত আল্লাহ ঠিক রাখবেন। আমিরকে ইজ্জত দিবেন না, আপনাদের ইজ্জত আল্লাহ ঠিক রাখবেন না। তার কারণ আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, মান আদালি বলিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। ওলি আল্লাহদের সাথে বিরুদ্ধাচরণ করলে তাদের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন। টিকেন তো দেখি, আল্লাহর সাথে যুদ্ধ করে টিকেন। হটকারিতা, মুনাফিকি, ফাসিক পুজারি করে আপনি আমার সাথে টিকতে পারবেন, কিন্তু ওলি আল্লাহদের সাথে পারবেন না। যারাই যুগে যুগে ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করছে তাদের পরিণতি হয়েছে কঠিন থেকে কঠিনতর, ভয়াবহ পরিণতি হয়েছে তাদের। আপনারা জানেন, যে ইয়াজিদ আওলাদে রসুলকে জব করছে, আপনারা ফতোয়া দেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের ব্যাপারে ইয়াজিদের কোনো হাত ছিল না। কার হাত ছিল? কার হাত ছিল? ইবনে জিয়াদকে কে পাঠাইছে? মারওয়ানকে কে পাঠাইছে? সীমারকে কে পাঠাইছে? হাজার হাজার সৈন্যদেরকে আহলে বায়তের বিরুদ্ধে কে পাঠাইছে? এই ইয়াজিদ পাঠাইছে। এই ইয়াজিদার বিচার এই মাটিতেই হবে। এই ইয়াজিদার বিচার বলতে ইয়াজিদের উত্তরসূরি যারা আজও আছেন, যারা আওলাদে রাসূলের প্রেম থেকে জাতিকে বিচ্যুত করতেছেন, আপনাদের বিচার হবে। করজোরে মিনতি করব না, দ্বিধাদ্বন্দ্ব নয়। আসুন না মহাসত্যের কাফেলায়, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাদ। প্রত্যেকটা কারবালার পরে ইসলাম প্রতিষ্ঠিত হবে। তবে জমানার মহাইমাম, জমানার গাউসুল আজম, বিশ্ব অলির খাস হুকুম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের উপরে যে বাবা আমার পক্ষ থেকে তুমি আমার মুখপাত্র,
তুমি যাহা বলবে সেটা আমার কথা। অতএব কারণে উনি সামান্য একটু কথা ছেড়ে দিলেন, গরম হয়ে গেল গোটা মুসলিম মিল্লাত। এরপরে উনি আবার যখন জমিনে নামবেন, আকাশ থেকে তাইদ মদদ আসবে, জমিন থেকে তাইদ মদদ আসবে, সাগর থেকে তাইদ মদদ আসবে, চতুর্দিক থেকে আল্লাহর সাহায্য আসবে। তখন ভয়ে পালাবেন আপনারা, আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। সেই দিন বেশি দূরে নাই। তাই আমি আপনাদেরকে ঔদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা সকলে মিলে আওলাদের রসুলের প্রেমের একটি পৃথিবী গড়ি, রসুল প্রেমের একটি পৃথিবী গড়ি, ইমানওয়ালাদের একটি পৃথিবী গড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা হেজবুল্লাহর মহাইমামের কদমে আমাদেরকে রাখেন। এই ঘোর মুসিবতের জমানায় আমরা যেন তানারি কদম ধরে, তানারি হুকুম মেনে আমরা যেন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। এবং আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা সকল ভুল ত্রুটি মাফ করেন হেজবুল্লাহর ইমাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসতেছেন দলিল এবং আদিল্লার ভিত্তিতে সেই প্রথম আমির, ইসলামের প্রথম আমির, খায়রুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে যার সর্বশ্রেষ্ঠ মাকাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কারবালা পর্যন্ত যে ইতিহাসটুকুন প্রতিদিন বলে আসছেন আলহাজ মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাহেব, যিনি জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বনানী পাক দরবার শরীফ বিশ্বলির বেসালত মঞ্জিলের সম্মানিত খতিব। আমি হজরতকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশেপাশে الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته وعلماء أهل سنته والناس أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. লক্ষ কোটি কদম বসে আরজ করি, আমার আকা, আমার সাহেব, আমার পেশোহা বিশ্বৌলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুসা সরুল আজিজ সাহেবের নূরের কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলা জান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য পীরিজাদ আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলা জান হুজুর আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর মহা ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরিজাদ আলহাজ হযরত খাজা মেজুভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি খাজা পরিবার হজরত খাজা বড় সাসামিয়া মুজাদ্দিদি, হজরত খাজা মেদু সাসামিয়া মুজাদ্দিদি, খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের কদম মোবারকে। মুআজ্জাজ মোহতারাম, প্রতিদিনের ন্যায় হিজবুল্লাহর মহা ইমামের নির্দেশক্রমে বিশ্বলির পবিত্র বিশ্ব বেসালত মঞ্জিল
বনানী পাক দরবার শরীফ থেকে সরাসরি লাইভ প্রোগ্রামটি আপনারা যারা দেখতে পাচ্ছেন, আপনারা অনুগ্রহ করে সকলে এই লাইভ প্রোগ্রামটি লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। আর দয়া করে সকলে মনোযোগ দিয়ে আলোচনাগুলো সকলে শ্রবণ করুন। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা উপস্থাপন করতে যাচ্ছি। আমরা এমন একটি সময়, এমন একটি কালে, এমন একটি পরিস্থিতিতে আজকে আমরা এসে উপনীত হয়েছি, যেই কথা আজ থেকে 1000 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতে গিয়ে রসুল বলেছেন, মানুষের নিকট এমন একটি সময় আসবে, তাদের মাঝে ধর্মের ওপর ধৈর্য ধারণকারী, যিনি ধর্মের ওপর ধৈর্য ধারণ করবেন, তার উপরে এমন কঠিন একটি সময় অতিবাহিত হবে। সময়টা কত কঠিন হবে? হুজুর বলেছেন, জ্বলন্ত কয়লাকে হাতের মুঠে ধারণকারীর ন্যায়। অর্থাৎ এই আখিরি জামানায় মানুষের ঈমান রাখা, যারা প্রকৃতপক্ষে ধর্মকে যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, ইসলামের মহব্বত যাদের অন্তরে আছে, এই আখিরি জামানায় তাদের এমন একটি কঠিন সময় যাবে, এত ফিতনা, এত ফাসাদ তখন এই জগতে থাকবে, যেই সময় জ্বলন্ত একটি আগুনের কয়লা হাতে রাখা যতটুকু ধৈর্যর প্রয়োজন বা রাখা যতটুকু কষ্টকর, তার চাইতে আরও অধিক বেশি কষ্ট হবে ধর্মশীলদের, অর্থাৎ যারা ধর্মাবলম্বী, তাদের ঈমানকে ধরে রাখা বা তাদের ধর্মকে ধরে রাখা। হুজুর সরকার দো আলম আরও তিনি ইরশাদ করেন, আমার উম্মতকে আমার পরে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবীর উম্মতের অবস্থাটা এমন হবে, ফিতনা, ফাসাদ, ষড়যন্ত্র, মুনাফিকি এত বেশি বৃদ্ধি পাবে। আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, এমনভাবে আমার উম্মতকে ফিতনা ফাসাদে অন্ধকার আচ্ছন্ন রাতের মতো আচ্ছন্ন করে ফেলবে। এই সময়, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইন্তেকালের পরে ওই সময়ে মানুষের অবস্থা এমন হবে, ভোরে যখন তারা ঘুম থেকে উঠবে তখন তারা ঈমানদার থাকবে, আর সন্ধ্যা উদযাপন করবে, অর্থাৎ যখন রাত হবে, বিকেল হবে, ওই সময় তারা কাফের হয়ে যাবে। এর মানে ফিতনা এবং ফাসাদ, মুনাফিকি এবং ষড়যন্ত্র ইসলামকে, প্রকৃত মুমিন মুসলমানদেরকে এমনভাবে ঘায়েল করবে, এমনভাবে তাদেরকে ঘায়েল করবে। হুজুর বলেন, সকালবেলা যখন তারা ঘুম থেকে উঠবে তখন তারা ঈমানদার হয়ে ঘুম থেকে উঠবে, কিন্তু যখন সন্ধ্যা হবে, রাত্রি যখন তারা যাপন করতে যাবে, তখন তারা কাফের হয়ে তখন রাত্রি যাপন করতে যাবে। এর মানে ফিতনা, ফাসাদ, ষড়যন্ত্র, মুনাফিকি, দুশ্মনী ইসলামের উপরে এত বেশি হবে, যাহা মানুষের ঈমানটা ধরে রাখা অতীব কষ্টকর হবে। সম্মানিত হাজিরিন, আমি ইতিপূর্বে আলোচনা করেছিলাম লাইভ প্রোগ্রামে যে হুজুরের ইন্তেকালের পর দাফন সম্পন্ন করার পূর্বেই ফিতনাবাজেরা ফিতনা সৃষ্টি করে দিল, খলিফা কে হবে, খলিফা নিয়ে ব্যস্ত হয়ে গেল। ফিতনাবাজেরা ফিতনা শুরু করে দিল, হুজুরের দাফনের পর হুজুর সরকারে দো আলমের এই খেলাফতের দায়িত্ব কে গ্রহণ করবে? আনসারগণ করবে নাকি মুহাজিরগণ করবে? প্রিয় ভাইয়ের আমার, মুহাজির আনসাররা এটাকে নিয়ে খুব শক্ত অবস্থানে চলে গেল। অবশ্যই এখানে বলে রাখা উচিত, প্রকৃতপক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছে, ইসলামকে যারা মহব্বত করেছে, ইসলামকে যারা ভালোবেসেছে, সত্যিকারই কোনো আনসার এই নিয়ে তকরে তারা লিপ্ত হয়নি। কিন্তু মুনাফিক যারা ছিল, এই মুনাফিকরাই
আনসারদেরকে বিভিন্নভাবে তারা ফুসলিয়ে বিভিন্নভাবে তাদেরকে উশৃঙ্খল করে তুলেছিল। এবং তার পরবর্তীতে মিথ্যা নবী, ভণ্ড নবীদের আবির্ভাব। এরপর শুরু হলো আবার জাকাত, শরিয়তের অন্যতম একটি বিষয়। ইসলামের যে 5টি স্তম্ভ, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টি বিষয়ের হুজুর বলেছে এই 5টি বিষয়ের উপরে ইসলাম সুপ্রতিষ্ঠিত। এর মধ্যে একটি খুঁটি যদি ভেঙে যায়, এর মানে একটিকে যদি অস্বীকার করে অন্য খুঁটির যেভাবে অস্তিত্ব থাকে না, ঘর যেভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আল্লাহর হাবিব বলেছেন এই 5টি স্তম্ভকে যারা একটিও অস্বীকার করবে সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না। তো সেদিক থেকে ফিতনাবাদেরা শুরু করলো জাকাতকে অস্বীকার করা। এর মানে আল্লাহর হাবিব যাহা বলেছে যে আমার ইন্তেকালের পরে, আমার পরে ফিতনা এমনভাবে মাথা সারা দিয়ে উঠবে, একজন মানুষ সকালবেলা ঘুম থেকে উঠবে ঈমান নিয়ে, আর সন্ধ্যা উদযাপন করবে, রাত উদযাপন করবে কাফের অবস্থা হয়ে। এর মানে এখান থেকে এটাই প্রতীয়মান হয়, এখান থেকে এটাই বোঝা যায় যে ফিতনা, ষড়যন্ত্র, ফাসাদ এবং দুশ্মনী এটা খুব ফখরভাবে এটা মাথাচাড়া দিয়ে উঠেছে হুজুরের ইন্তেকালের পর থেকেই। প্রিয় সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এর সাথে সাথে আমাদের অবস্থান এবং আমাদের সময়কালে তার পরিধি আরও বেশি বৃদ্ধি হয়েছে। কেননা বর্তমান যুগে কোনো সাহাবী কেরাম জীবিত কে আছে? রাসূলুল্লাহকে যারা দেখেছে তারা কি কেউ আছে? তারা কেউ নেই। তাবিনগণ নেই, তবে তাবিনগণ নেই। সুতরাং এখন মিথ্যা এবং ফাসাদ আরও বেশি বৃদ্ধি পেয়েছে, যার কারণ আমরা দেখি রাসূলুল্লাহর যুগেই তারা একটা দল চেয়েছিল ইসলামকে কলুষিত করার জন্যে, কিন্তু যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের ক্ষমতা বলে ওহী কর্তৃক তিনি নিয়ন্ত্রিত ছিলেন, হুজুরকে কোনো ক্রমেই ধোঁকা দেওয়া কোনো মানুষের দ্বারা সেটা সম্ভব ছিল না। সুবহানাল্লাহ বলেন, সেটা সম্ভব ছিল না। তারপরেও কিছু কিছু মুনাফিক, কিছু নামদারি মুসলমান হুজুরের দরবারে ওই সময়ও তারা হুজুরকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা তারা করেছেন। এর মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস, তিনি বলেন হুনাইন যুদ্ধের গনিমতের মাল বন্টন করার সময় আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলাম। হুনাইনের যুদ্ধ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গনিমতের মালগুলো তিনি পেয়েছিলেন, সংগ্রহ হয়েছিল, সেই গনিমতের মাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বন্টন করতে শুরু করলেন। হুজুর অবস্থা বুঝে যার যতটুক দরকার হুজুর অতটুক করেই আল্লাহর হাবিব সরকারে দো আলম গনিমতের মাল তাদেরকে দিচ্ছিলেন। এর মধ্যে বনি তামিম গোত্রের একজন ব্যক্তি, যার নাম হলো জুল খুয়াইসারা, বনি তামিম গোত্রের একজন ব্যক্তি যার নাম জুল খুয়াইসারা, ওই ব্যক্তি আল্লাহর হাবিব সরকারে দো আলমের দরবারে হাজির হলেন। হাজির হয়ে যিনি দোজাহানের পয়গম্বর, যিনি এই পৃথিবীর মধ্যে ইসলাম নিয়ে এসেছেন, বৈষম্যকে দূর করে সাম্য প্রতিষ্ঠা করার জন্যে, অন্যায়কে দূর করে ন্যায় প্রতিষ্ঠা করার জন্যে, অপরাধকে দমিয়ে দিয়ে সত্যের বিজয় দেওয়ার জন্যে এবং তার সাথে সাথে মিথ্যাকে চিরদিনের জন্যে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্যে আল্লাহ তাবারাক তাআলা যেই রাসূলকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন নূর হিসাবে, আলো হিসাবে, জ্যোতি হিসাবে, সেই নবী সরকারে দো আলমের কাছে এসে ওই ব্যক্তি বনি তামিম গোত্রের ওই ব্যক্তি জুল খুয়াইসারা এসে বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইদিল, হুজুর আপনি ন্যায় বিচার করেন। নাউজুবিল্লাহ বলেন। হুজুর কি বলছেন? আপনি ন্যায় বিচার করেন। আল্লাহর হাবিব সরকারে দো আলমের বিচার বন্টন তার কাছে সুবিধাজনক মনে হচ্ছে না, যার কারণে হুজুরকে উপদেশ দিচ্ছেন, আল্লাহর হাবিব সরকারে দো আলমকে সে নির্দেশ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইদিল, আপনি ন্যায় বিচার করুন, আপনি বন্টন সঠিকভাবে করেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম থাকাকালে, এর মানে ওই ব্যক্তি বুঝাইতে চাইলেন আল্লাহর হাবিব ন্যায় বিচারক নয়,
আল্লাহর হাবিব ন্যায় বিচার করে না, এমনটা বুঝাইতে চাইলেন, এমনটা উপস্থাপন করতে চাইলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ক্বালা ওয়াইলাকা ওয়া মান ইয়াদিলু, আমি যদি ন্যায় বিচার না করি তাহলে তুমি ধ্বংস হও। হুজুর বলে, আমি যদি ন্যায় বিচার না করি তাহলে পৃথিবীর মধ্যে আর ন্যায় বিচারটা করবেটা কে? সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর বুকে আর ন্যায় বিচারটা করবে কে? একবার এক ইহুদি এক মুসলমানের বিপক্ষে আল্লাহর হাবিব সরকারে দো আলমের দরবারে মামলা দায়ের করলেন। অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মত বা আপনার এই সাহাবী বা এই ব্যক্তি যিনি কালিমাকে বিশ্বাস করে আপনার দরবারে আসে, অথচ সেই ব্যক্তি আমার সাথে এই অন্যায় কাজটা করতেছে। আল্লাহর হাবিব ইহুদি এবং মুসলমান দুইজনের কথাই তিনি শুনলেন। দুইজনের কথা শুনে সাক্ষী এবং প্রমাণে আল্লাহর হাবিব দেখলেন অন্যায় করেছে মুসলমান। কে করেছে? মুসলমান অন্যায় করেছে। আল্লাহর হাবিব সরকারে দো আলম রায়টা ইহুদির পক্ষে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর কত বড় আদেল, কত বড় ন্যায় বিচারক তিনি, কত বড় সত্য প্রতিষ্ঠাকারী তিনি, কত বড় ইনসাফ ওয়ালা নবী তিনি। আল্লাহর হাবিব রায়টা দিয়ে দিলেন ইহুদির পক্ষে। ইহুদির পক্ষে রায়টা দেওয়ার পর ওই যে মুসলমান মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, হুজুরের সাথে নামাজ আদায় করছিল, হুজুরের সাথে মসজিদে নববীতে বসে আবার খোশ আলাপ করছিল, ইসলামের কথা বলে আবার নামাজের কথা বলে, ওই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার তার কাছে মনোভূত হলো না। সে বলতে শুরু করলো যে আমি নামাজ পড়ি, রাসূলুল্লাহর দরবারে আমি খেদমত করি, রাসূলুল্লাহর দরবারে আমি আসি, আমি একজন মুসলমান। রাসূলুল্লাহ আমার পক্ষে রায়টা না দিয়ে ওমরের রায়টা দিয়ে দিলেন ইহুদির পক্ষে। এটা কেমন করে হলো? হুজুর এটা সঠিক বিচার করেন নাই। সুতরাং ইহুদিদেরকে যিনি আতঙ্কিত করেন, কাফের এবং মুশরিকদের জন্য যিনি আতঙ্ক, তার নাম ছিল সাইয়েদানা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। ওই মুসলিম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। হযরত ওমরের ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন। হযরত ওমর বলল, কে তুমি? বলছে, আমি অমক, আমি আপনার দিনী ভাই। হযরত ওমর দরজা খুললেন, খুলে বলল, তোমার এমন কি প্রয়োজন যে আমার কাছে তুমি আসলে? ওই মুসলিম ব্যক্তি বলতে শুরু করলো, দেখো ওমর, আমি নামাজ পড়ি, আমি পড়িছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী মানি, এক আল্লাহর উপর আমি বিশ্বাস স্থাপন করি, পরকালের উপর আমি ঈমান এনেছি। কিন্তু রাসূলুল্লাহ আমার পক্ষে রায় না দিয়ে রায়টা দিয়ে দিয়েছেন এই যে ইহুদির পক্ষে। বলো রাসূলুল্লাহর রায়টা কি হয়েছে? রাসূল তো আমার পক্ষে রায় দিবে, কারণ আমি তার দ্বীনের মানুষ, আমি তার উম্মত। অথচ রাসূল আমার পক্ষে রায় না দিয়ে রায়টা দিয়ে দিলেন ইহুদির পক্ষে। এটা কি সঠিক বিচার হলো? প্রশ্নবিদ্ধ হযরত ওমর বলল, এখন তুমি কি চাচ্ছ বলো। ওই লোকটা বললেন, আপনি দয়া করে আমার পক্ষে রায়টা দেন, আপনি ইনসাফ প্রতিষ্ঠা করে আমাকে আপনি আমার পক্ষে রায় দেন, যেহেতু আমি আপনার দ্বীনী ভাই। হযরত ওমর বললে, ঠিক আছে, তুমি দাঁড়াও। উনি হুজরা মোবারকে ঢুকে একটি তরোয়ার তিনি আনলেন, এনে ওই মুসলমানের গর্দানের মধ্যে ধরলেন, ধরে বলে, শোনো, যে ব্যক্তি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায়, বিচার, ইনসাফকে প্রশ্নবিদ্ধ করতে চায়, হুজুরের বিচার যারা মানে না, আমি ওমরের আদালতের বিচার হলো তার গর্দানকে আলাদা করে দেওয়া, তাকে পৃথিবী থেকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া। এ কথা বলে হযরত ওমর ওই মুসলমানের গর্দানকে আলাদা করে দিলেন। এখন সে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, ঈমানও এনেছেন। তো রাসূলকে দেখলে সাহাবী, রাসূলকে যারা দেখলো তারা কি? ঈমানের সাথে যারা দেখলো তারা সাহাবী। স্বাভাবিকভাবে একজন মুসলমান হত্যা হযরত ওমর করলেন। মদিনার মধ্যে একেবারে বিশাল বিস্ফোরণ শুরু হলো। মুনাফিকরা সুযোগটা গ্রহণ করলেন। মুনাফিকরা চিন্তা করলেন, এই একজন মুসলমানের হত্যার বিচারে যদি ওমরকে সরিয়ে দেওয়া যায় রাসূলুল্লাহর দরবার থেকে, তাহলে রাসূলুল্লাহর হাত অনেক দুর্বল হয়ে যাবে। আল্লাহর হাবিব সরকারে দো আলমের দরবারে গিয়ে
নালিশ করলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ওমর মুসলমানকে হত্যা করেছে, অথচ আপনি বলেছেন মুসলমানকে হত্যা করা যাবে না, মুসলমানের রক্ত মুসলমানের জন্য হারাম, অথচ আপনার ওমর মুসলমানকে হত্যা করেছে। হুজুর এখন আপনি কি করবেন? তার বিচার করেন। ওমরের সেই পাগলা স্বভাব মনে হয় এখনো যায় নাই। আল্লাহর হাবিব হযরত ওমরকে ডাকলেন। হযরত ওমর হাজির হলেন। আমার রাসূল বলে, ওমর, হুজুর আপনি কি অমুককে হত্যা করেছেন? নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে হত্যা করেছি। হুজুর বলে, কেন তাকে হত্যা করলেন? সে তো আপনার দিনী ভাই ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে এই কারণে হত্যা করেছি, আপনার কাছে বিচারে নিয়ে এসেছিল। আপনি ইনসাফওয়ালা নবী, আপনি সাম্য প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর মধ্যে এসেছেন। আপনি শুধু মুসলমানের জন্য নবী নয়, বরঞ্চ আপনি সকল মানবের জন্যে, সকল সৃষ্টির জন্যে আপনাকে বানিয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি রায় দিয়েছেন ইহুদির পক্ষে, কিন্তু এই মুসলমান বেটার আপনার রায়টা পছন্দ হয় নাই, আমার কাছে গিয়েছে, আপনার রায় উপেক্ষা করে আমার কাছে গিয়েছে সানি বিচার করে দেওয়ার জন্য। তো ইয়া রাসূলুল্লাহ, আমার আদালত একটু কঠিন। সুবহানাল্লাহ বলেন, আমার আদালত একটু কঠিন। হুজুর, আমার আদালতের রায় হলো, যারা রাসূলুল্লাহর রায় মানে না তাদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার তাদের নাই, এই জন্য আমি তার গর্দানকে আলাদা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার যদি অপরাধ হয়, আল্লাহর হাবিব যে শাস্তি আমাকে দিবে, আমি ওই শাস্তি আমি মেনে নিতে রাজি। আল্লাহর হাবিব মসজিদে নবীর এদিক ওদিক তাকাইলেন। ইহুদি বিশেষ করে মুনাফিকরা মনে করলেন আল্লাহর হাবিব হয়তো ওমরকে কতলের পরিবর্তে কতল করে দিবেন। আল্লাহর হাবিব এদিক ওদিক তাকে হুজুর বলল, ওমর তুমি যাহা করেছো সঠিক করেছো। আমি রাসূলের দরবারের বিচারকে যে অমান্য করে, আমি রাসূলের ইনসাফকে যে অমান্য করে, তার পৃথিবীতে থাকার অধিকার নেই। ঠিক ওই ঘটনার মতোই এই হাদিসটাও সেম অবস্থা হয়েছে। জুল খোয়াইসারা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলল, ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইদিল, আপনি ইনসাফ করেন, বন্টনের মধ্যে আপনি ঠিকঠাক মতো করেন। হুজুরকে পরামর্শ দিচ্ছেন। আল্লাহর হাবিব বলল, আমি যদি ইনসাফ না করি তাহলে তুমি ধ্বংস হও। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন। হযরত ওমর বলে, ফাকালা ওমর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সরকারে দো আলম, হুজুর আপনি আমাকে অনুমতি দিন, আপনি আমাকে বলুন, অনুমতি দেন, এই বেয়াদফের গর্দানটা আমি এখনো কেটে ফেলে দিব। সুবহানাল্লাহ বলেন, যে আপনাকে ইনসাফের কথা বলে, ইনসাফের পরামর্শ দেয়, আমি তার গর্দানটা এখনই কেটে ফেলে দিব। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলল, ফাকালা, হে ওমর দাউহু ইন্নাহু, তুমি ওই দিকে তাকায়ও না, তুমি এদিকে সরে আসো। ওমর, তুমি হয়তো জানো না, এই ব্যক্তি জুল খোয়াইসারার সাথে এমন কিছু ব্যক্তির যুগ সমজ্জ আছে, তার সাথে এমন এক দল লোকের সাথে তার সম্পর্ক, তারা এমন একটি কওম যাদের ইবাদতের কাছে তোমার ইবাদত তুচ্ছ মনে হবে। হুজুর বলতেছেন, এই জুল খোয়াইসারা সহ তারা একটা কওম আছে, একটা দল আছে, যাদের ইবাদতের কাছে ওমর তোমার ইবাদতটা মনে হবে তুচ্ছ, যাদের কোরআন তেলাওয়াত তোমার কোরআন তেলাওয়াতের চাইতে আরো অনেক সুন্দর, যাদের আমল তোমার আমলের চাইতে অতি উত্তম দেখতে, তাদের আমল তুমি তাদের আমলের কাছে তোমার আমলটা অতি নগণ্য, অতি তুচ্ছ মনে হবে। কিন্তু হে ওমর, তাদের কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালী ভেদ করে নিচে যায় না, তাদের আমলগুলো তাদের অ্যাকাউন্টে জমা হয় না। যেমনিভাবে শিকারীকে তীর ছেদ করে তীর চলে যায়, ঠিক তদ্রূপভাবে তারা যদিও ইসলামের ভিতরে আছে, যদিও তাদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, কোরআন তেলাওয়াত আছে, নামাজ আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, আলখিল্লা আছে, মেসওয়াক আছে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, তোমার চাইতেও আল্লাহর হাবিব বলে যে ওমরের কথা হুজুর বলেছেন, আমার পরে যদি আল্লাহ পাক পৃথিবীর মধ্যে নবুয়তের ধারাকে অব্যাহত রাখতো, তাহলে আমার আল্লাহ পাক হযরতে ওমরকে নবী বানিয়ে দিতেন। সে ওমরকে হুজুর ডাক দিয়ে, ওমর তোমার আমলের চাইতেও তাদের আমল দেখতে অনেক সুন্দর, তাদের আমলের কাছে তোমার আমলটা দেখতে তুচ্ছ মনে হবে, তুমি তখন লজ্জিত হবে। সুতরাং
ওই দিকে না, তুমি এই দিকে আসো, আমার দিকে আসো। সুবহানাল্লাহ বলেন না, তুমি এই দিকে আমার দিকে আসো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে ফিতনাবাজরা, সমালোচকরা ফিতনা করে ইসলামের ভিতরে বিশৃঙ্খলা করতে তারা চেয়েছিল, কিন্তু যেহেতু আল্লাহর হাবিব স্বয়ং ওহী কর্তৃক নিয়ন্ত্রিত ছিল, সেটা তাদের দ্বারা তারা সফল হতে পারে নাই। তার পরবর্তীতে হুজুর সরকার দু আলমের ইন্তেকালের পরে তারা হুরদম মাথা চারা দিয়ে উঠেছে। প্রয়োজনে তারা আহলে বায়াতকে পর্যন্ত হত্যা করার সেই সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছে। কি আবু বকর, কি ওমর, কি উসমান, কি আলী, কাউকেই তারা ছেড়ে দেয় নাই। প্রত্যেককেই তারা ফিরা দিয়েছে, প্রত্যেককে তারা ব্যথা দিয়েছে, প্রত্যেককে তারা হত্যা করতে চেয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এই ষড়যন্ত্রকারীরা, ফিতনাটা আর কেমন হবে? হুজুর সরকার দু আলম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আনহু থেকে আরেকখানা হাদিস এইভাবে বর্ণনা হয়েছে, ক্বালা যাকারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহর হাবিব হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব একদিন আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করতে শুরু করলেন। কি প্রার্থনা শুরু করলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আয় রব, আপনি শামের উপরে দয়া করে বরকত দান করেন, আপনি ইয়ামানের উপরে দয়া করে আপনি বরকত দান করেন। আল্লাহর হাবিব দোয়া করতেছিল এইভাবে। তখন এক ব্যক্তি আল্লাহর হাবিবকে বলল, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা। একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমাদের নজদারির জন্য একটু দোয়া করেন, আমাদের নজদারির জন্য কি একটু দোয়া করেন, একটু দোয়া আমাদের নজদারির জন্য করেন। তখন আল্লাহর হাবিব ওই ব্যক্তির কথার দিকে কান না দিয়ে আবার হুজুর দোয়া করলেন, ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আয় রব, আপনি শামের উপরে এবং ইয়ামানের উপরে দয়া করে আপনি রহমত দান করেন। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা। ওই ব্যক্তি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নজদারির জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব সরকার দো আলম তার কথার দিয়ে কর্ণপাত করলেন না। হুজুর আবারও দোয়া করলেন শাম এবং ইয়ামানের জন্য। হুনাকা জালাজিলু, আল্লাহর হাবিব এরপর বলল তিনবার। রাবি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই ব্যক্তি তিনবার যখন হুজুরকে বললেন অফি নাজদেনা, নজদারির জন্য দোয়া করেন, তৃতীয়বার গিয়ে হুজুর বলল হুনাকা জালাজিলু, এ আল্লাহর বান্দারা শোনো, ওই নজ থেকেই ভূমিকম্পের উৎপত্তি হবে। ভূমিকম্পের কি উৎপত্তি হবে ওই নজ থেকে, এবং ফিতনার ওফি ফিতানু, এবং ফিতনার উৎপত্তি হবে, ফিতনার উৎপত্তি হবে সেখান থেকে, ফাসাদের উৎপত্তি হবে সেখান থেকে। অকরুণের শয়তান, হুজুর বলে তুমি যে নাজদারির জন্য দোয়া করার কথা আমার কাছে বারবার বলতেছ, আল্লাহর হাবিব বলে অকরুণের শয়তান, ওই নজদ থেকে শয়তানের শিং উদয় হবে, শয়তানের শিং বের হবে। সম্মানিত হাজিরিন, রাওয়াউল বুখারী, এই হাদিস শরীফটা বুখারী শরীফের মধ্যে এসেছে। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ফিতনা বলেন, ফিতনার মূল উৎপত্তি স্থান হবে কোথায়? নজদে। ভূমিকম্পের উৎপত্তি স্থান হবে নজদে, এবং ফাসাদের উৎপত্তি স্থান হবে নজদে। শয়তানি তামাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে যেখান থেকে, ওই রাজধানীটার নাম হবে নাজদ। তাহলে আমরা আজকে খেয়াল করে দেখি, সাহাবীদেরকে নিয়ে, তাবিদেরকে নিয়ে এবং মুসলিম উম্মার ভিতরে যত রকম আজকে ফিতনা চলছে, সকল ফিতনার রাজধানী হলো নাজদ। আর বর্তমান সেই নজদের নাম পরিবর্তন করা হয়েছে, নজদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে রিয়াদ। কি নাম? কথা বলেন, কি নাম? রিয়াদ রাখা হয়েছে। রাসূল বলেছে করুণের শয়তান, সেখান থেকে শয়তানের শিং বের হবে। রিয়াদ মানে একটি বাগান। প্রিয় ভাইয়েরা, ওই আপনার নজদকে বানানো হয়েছে বর্তমান সৌদি আরবের রাজধানী। সৌদি আরবের কি রাজধানী? এর মানে আজকে পৃথিবীর ইতিহাস এটাই সাক্ষ্য করে, এটাই বলে, সেই সৌদ থেকে, অর্থাৎ তার পূর্ব থেকে ইবনে তাইমিয়া, আপনার আব্দুল ওয়াহাব নজদি বলেন, আব্দুল কাইম জাউজি বলেন, ইবনে তাইমিয়া বলেন, সকল কিছু কিন্তু এই নজদ থেকেই প্রশিক্ষণ নিয়া
সারা পৃথিবীর বুকে তারা ছড়িয়ে পড়েছে। আজকে মুসলমানদের অবস্থা বেগতিক করে দিয়েছে একমাত্র এই রিয়াদ তথা নজদা থেকেই রাজধানী কেন্দ্র বানিয়ে তামাম পৃথিবীর মধ্যে আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। সুতরাং আমাদের উচিত হবে এই মুহূর্তে আমাদেরকে যদি ফিতনা থেকে যদি বাঁচতে হয়, এই ফাসাদ থেকে যদি বাঁচতে হয়, শয়তানের দোকা থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে আমার আল্লাহ পাক আমাদেরকে যে কথা শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ পাকের দরবারে আমরা সেই ফরিয়াদ করি, আয় রব আপনি দয়া করে আমাদেরকে সহজ সঠিক পথ দেখিয়ে দেন। আল্লাহ বলে, আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছি তোমরা সেই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চলো। তাহলে আমরা দেখি নিয়ামতের দাওয়াত, নিয়ামতের জন্য আল্লাহ দোয়া করেছেন ইয়ামানের জন্যে, নিয়ামতের জন্য আল্লাহ দোয়া করেছেন শামের জন্যে, সুবহানাল্লাহ বলে। তাহলে নিয়ামত প্রাপ্ত লোক আছে শাম, নিয়ামত প্রাপ্ত লোক আছে ইয়ামানে, যেহেতু হুজুর তাদের জন্য নিয়ামতের দোয়া করেছেন। আর নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন 4 শ্রেণীর মানুষদেরকে, নবীদেরকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে, আল্লাহর ওলি ওয়াস সলিহিন, আল্লাহর ওলিদেরকে। সুতরাং আসুন এই মহা সংকটের দিনে, এই মহা সংকটের সময় আমাদের ঈমানকে মজবুত করে ধরে রাখার জন্যে, ঈমানের বলে বলিয়ান হওয়ার জন্যে আসুন আমরা এখন থেকেই সত্য ইসলামের গোলামি করার জন্যে জাকের পার্টির পতাকা তোলে, হিজবুল্লাহর পতাকা তোলে। বলবেন জাকের পার্টির পতাকা তোলে কেন? অন্য অন্য দলও তো আছে। আমি বলবো হ্যাঁ অন্য অন্য দলও আছে, তবে জাকের পার্টি এটা আল্লাহ এবং রসুলের স্বীকৃত একটি পার্টি। আলহামদুলিল্লাহ বলেন, এটা আল্লাহ এবং রসুলের স্বীকৃতিপ্রাপ্ত একটি দল। কারণ এই দল যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি কোনো জেনারেল ব্যক্তি না, তিনি সেনাবাহিনীর মেজর ছিলেন না, তিনি ব্রিগেডিয়ার ছিলেন না, তিনি লেফটেন্যান্ট ছিলেন না, তিনি সচিবালয়ের কোনো ঊর্ধ্বতন সচিব ছিলেন না। তিনি কে ছিলেন? তিনি ছিলেন আল্লাহর একজন বন্ধু, আল্লাহর একজন ওলি, যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন। আসুন তাই আমরা জাকের পার্টির পতাকা তোলে থেকে বর্তমান যুগের ফিতনা ফাসাদ থেকে আমরা আল্লাহ পাকের দরবারে আমরা ফানা চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সকলে বলেন আমিন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন জাকের পার্টি তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ মুফতি মাওলানা কাউসার আহমদ চাঁদপুরি। হাফেজ মুফতি মাওলানা কাউসার আহমদ চাঁদপুরি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইলা আখিরিল আয়া ফি শান হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি এলেন বুঝি মানব সাজি আল্লাহর নূর ধরাতে, সকল আলম চুমে কদম নবীজিরা গমন রাতে, সকল আলম চুমে কদম নবীর আগমন রাতে, এলেন বুঝি মানব সাজি আল্লাহর নূর ধরাতে, সকল আলম চুমে কদম নবীর আগমন রাতে, সকল আলম চুমে কদম নবীর আগমন রাতে। ত্রিভুবনে তিনি রহমত করতে নাজাদ কুল মাখলুকাত, ত্রিভুবনে তিনি রহমত করতে নাজাদ কুল মাখলুকাত, ব্যথার ব্যতি দুঃখের সাথী এলেন রহমত ঝরাতে,
ব্যথার ব্যথি দুঃখের সাথী এলেন রহমত ঝরাতে, সকল আলম চুমে কদম নবীর আগমন রাতে, সকল আলম চুমে কদম নবীর আগমন রাতে। কোটি কোটি কদম বুঝে আরজ করছি আমার আকা আমার সাহেব, আমার দস্তগীর, আমার আহনামা, আমার এহ পরকালের একমাত্র দরদি বান্ধব, অলিকুল সম্রাট বিশ্ব অলি দয়াল পীর দস্তগীর খাজা বাবা ফরিদপুরি কেবলাদান সাহেবের ফুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করছি কেবলাদান সাহেবের স্থলাভিষিক্ত আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের ফুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করছি বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার, মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা, জাকেরানদের ইমাম, হেজবুল্লাহর মহা ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ফুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করছি খাজা হজরত মিয়া চাচাদান মোজাদ্দেদি, খাজা হজরত মেজু চাচাদান মোজাদ্দেদি সাহেব দয়ের ফুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করছি আমার বাবার পরিবারবর্গ, আহলে বাইত, সকল সদস্যবৃন্দদের পুত পবিত্র কদম মোবারকে কেবলাদান হুজুরের পরিবারবর্গের কদমে শতকোটি কদম বুসি চুম্বন দেখে উপস্থিত বিশ্বলীর বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে আগত প্রাণপ্রিয় জাকেরান আশেকান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণপ্রিয় জাকেরান আশেকান ভাইরা এবং আমার মা ও বোনেরা, যে যেখান থেকে আপনারা প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে দুনিয়ার অন্য কোনো কাজে কর্মে আপনাদের এই সময়টুকু ব্যয় না করে বিশ্বলীর বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফের সাথে সম্পৃক্ত থেকে আপনারা আমাদের এই কথাগুলো যাহারা শুনতেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারই সাথে আমি আমার আলোচনা ভূমিকা আর যাব না। গতকালকে যেখান থেকে আলোচনা করেছিলাম যে আজকে পৃথিবীর মানুষ আমরা বড় একটা সংকটের ভিতরে পড়ে গিয়েছি। এটা যদি দুনিয়ার সম্পদ হতো, একজন আরেকজনের কাছ থেকে ধার করে চলতে পারতাম। আজকে যদি বাড়িঘর দিয়ে হতো, প্রয়োজনে অন্য একজনের বাড়িতে আমরা থাকতাম। লেখাপড়া হতো, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্নভাবে ওস্তাদ মাশায়েখদের কাছে গিয়ে পড়ালেখাগুলো আমরা পরিশুদ্ধ করতাম। কিন্তু আজকে সংকটটা কি? সংকটটা হচ্ছে আমার ঈমান নিয়ে। আজকে সাধারণ মানুষ আপনারা যাহারা আছেন, আজকে মানুষ বড় বিপদের সম্মুখীন। আজকে দেখেন, একটা কথা মনে রাখবেন, আমার পীর কেবলাজান বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সাহসিরুল আজিজ, আমার হুজুর কেবলাজানের সঙ্গে যাহারাই দুশ্মনী করেছে, আমার কেবলাজান হুজুরের দিকে যাহারাই বাঁকা নজরে তাকিয়েছে, আল্লাহ পাকের গজবে তারা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। শুধু তাই নয়, কেবলাজান হুজুরের বিশ্ব জাকের মঞ্জিলকে যদি কেউ খারাপ নজরে দেখেছে, আমার বাবার আওলাদগণকে নিয়ে যদি কেউ কোনো মন্তব্য করেছে, আমার কেবলাজান হুজুরের আওলাদদেরকে নিয়ে যদি কেউ কখনো কোনো কটু কথা বলেছে, আমরা দেখেছি তাদের অস্তিত্ব কিন্তু এখন দেশে নাই। তাদের অস্তিত্ব আস্তে আস্তে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব এখনও যাহারা মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য, ওই টাকা ইনকাম করার জন্য, মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য একজন আল্লাহর অলির আওলাদকে নিয়ে এখনও যাহারা বাজে কথা বলতেছেন, গতকালকেও বলেছি, আপনারা কে কোন স্তরের আলেম, আপনাদের কার কি ডিগ্রি আছে, আপনাদের কোথা থেকে কোন মাদ্রাসা আপনারা লেখাপড়া করেছেন, আজকে এত বড় মুফতি, মুহাদ্দিস, আল্লামা, গবেষক লাগাচ্ছেন,
ফকিউল মিল্লাত লাগাচ্ছেন। আপনার স্থান কোথায়, আপনাদের অতীত কি ছিল, এগুলো সব কিন্তু আমাদের কাছে লিপিবদ্ধ করা আছে। বিশেষ করে আজকে বাংলাদেশে যাহারা টেলিভিশনের পর্দায় বসে বড় 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 কথা বলতেছেন, আজকে যাহারা মানুষের সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলতেছেন, বিশ্ব জাকের মঞ্জিলকে নিয়ে, জাকের পার্টিকে নিয়ে আজকে কটূক্তি করতেছেন, আপনাদেরও কিন্তু সব ডকুমেন্ট এই জাকের পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আছে। কারা বিশ্বলে আওলাদের কাছে এসেছিলেন, যখন এক জায়গায় বসতেন, যখন কোনো কিছু উপঢৌকন আপনারা নিতেন, তখন কিন্তু এই সমস্ত কথা আপনাদের মনে ছিল না। আজকে স্বার্থের লোভে পড়ে, আজকে যখন আপনাদের সব স্বার্থ হাসিল করা এখান থেকে বন্ধ হয়ে গিয়েছে, এখন আবার পাবলিকের সামনে কথাগুলো থ্রো করতেছেন, পাবলিকের সামনে যে কোনোভাবে কিছু বলে ভাইরাল হতে চাচ্ছেন। এটা কিন্তু এত সহজ না, সব কিছুই কিন্তু আমাদের কাছে আছে। আস্তে আস্তে একটার পর একটা দেখবেন মানুষ কেমনে জানতে পারে। মানুষকে আমরা জানাবো কি, এখন আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করতেছেন, নিজেরাই নিজেদের পরিচয় মানুষের কাছে এখন প্রকাশ করতেছেন। আজকে আমার কেবলাদার হুজুরের আওলাদ হেজবুল্লাহর মহা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের যেই কাজ, তিনার যেই কাজ, তার যে কর্মপরিধি, তিনার যে চিন্তাধারা, এটা তো আপনাদের মতো দুই ফাতার মৌলবীদের জানার কোনো ক্ষমতা নাই। আপনাদের চিন্তাধারা হচ্ছে একটা মাহফিলে যাইবেন, একটা মাহফিলে 2000 মানুষ হয়েছে, 2000 মানুষের ভিতরে বিভিন্নভাবে যা কিছু মুখ দিয়ে আসতেছে বলবেন, বলার পরে তাদের কাছ থেকে হাদিয়া কিছু নিয়ে চলে আসবেন। আজকে ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম, হাসি এসেছিল, যে আজকে দরবারে দাঁড়িয়ে যাহারা বড় বড় কথা বলতেছেন, এক জাকের ভাই লিখছে, আমি তার নামটা জানি না, ফেসবুকে আজকে দেখেছিলাম বিকালবেলা, যে আজকে দরবারে দাঁড়িয়ে যাহারা বিশ্বলি আওলাদকে নিয়ে, বিশ্বলি খাজা ফরিদপুরি আমার কেবলাদান হুজুরের নসিহতকে নিয়ে যাহারা নসিহতের ওভারটেক করে যাহারা কথা বলতেছেন, এদের উদ্দেশ্যে কিন্তু জাকের ভাইরা বলছে যে আপনারা যে সমস্ত আলেম আছেন, আপনাদের চাইতে একজন সাধারণ জাকেরের মোহব্বত আমার হুজুরের প্রতি অনেক বেশি। এটা আমিও বিশ্বাস করি, কারণ ওই জাকের ভাই সুন্দর করে লিখেছে যে আমরা একটা মাহফিল সাজাই, কত কষ্ট করে প্যান্ডেল করি, ডেকোরেশন করি, তবরকের আয়োজন করি, বাইক লাগাই, এত বড় মাহফিলটা সাজাই, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে চাল ডাল তোলে, মাহফিল সাজানোর পরে আপনারা মাহফিল করতে আসেন, আপনাদেরকে যদি 2000 টাকা কম দেয়, টাকা আপনারা ফিকা দিয়ে ফালিয়ে দেন, আপনারা টাকা ফালিয়ে দেন। তা আপনারা যদি হুজুরের মোহাম্মতি প্রোগ্রামগুলো করতেন, তাহলে আপনি আসেন, আমরা তো মাহফিল সাজাইছি কষ্ট করে, আপনারাও হুজুর পাকের মোহাম্মত আইসা বিনা পয়সা মাহফিলটা করে দেন। ওই জাকের ভাই লেখছে, তাহলে আপনাদের মতো জেহাদি, ফরিদি, সিদ্দিকি অত যারা আছেন, আপনাদের একজনকেও মাঠে কিন্তু পাওয়া যাবে না, একজনও কিন্তু যাবে না। অতএব আপনাদের চাইতে আজকে দরবার শরীফের মঞ্চে দাঁড়িয়ে সেই হিজবুল্লাহর ইমামকে নিয়ে আপনারা কথা বলেন, নসিহতের বাহিরে কথা বলেন, অতএব আপনাদের চাইতে একজন সাধারণ জাকেরের অন্তরে, হৃদয়ের ভিতরে আমার কেবলাদার হুজুরের মোহাম্মত অনেক বেশি আছে। আজকে মানুষ আমার হুজুর কেবলাদানকে নিয়ে কথা বলে, আমার পীর কেবলাদান কেন এই পৃথিবীর জমিনে আসলেন, আমার হুজুর কেবলাদান কি নিয়ে এই জগতে তিনি আসলেন, তার দায়িত্বটা কি ছিল, তিনার দাওয়াতটা কি ছিল। আমার কেবলাদান হুজুরের দাওয়াত ছিল দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকার দাওয়াত দেওয়া। আমার কেবলাদান হুজুর সারা জীবন তিনি যেই কাজ তিনি করে গিয়েছেন, যে দায়িত্ব তিনি পালন করেছেন, সেটা হচ্ছে আমার হুজুর কেবলাদান বলেছে, বাবা আমি কোনো পীরগিরি করার জন্য আসি নাই, আমাকে আল্লাহ একটা মিশন নিয়ে পাঠিয়েছে, সেটা হচ্ছে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকার দাওয়াত। আজকে আরেক কুখ্যাত জাহেলকে দেখছি গতকালকে, গত 2 দিন আগে, ওই যে নারায়ণগঞ্জের, মানে আমাদের দেশের একটা ভাষা আছে, যদিও প্রচলিত ভাষাটা বলতে পারি না, আজকে লাইভ প্রোগ্রামে এসেছি, পাবলিক প্লেসে বলতে পারলাম না প্রচলিত ভাষাটা। একটা ভাষা আছে যে
মানে গ্রামের মানুষ বলতো যে একজনের কাছে, এক স্বামীর ঘরে যদি তুমি থাকতে না পারো, পরবর্তীতে আরো হাজারো মানুষের কাছে গেলে তোমার স্থান হয় না। এখন তুমি এতদিন কার কাছে ছিলা এগুলা কিন্তু আমরা সবাই দেখছি। একজনের পিছনে পিছনে ঘুরেছ, সেটা যখন এখন আবার মানে সংঘোষিত হয়ে গিয়েছে, একবারে সবার সঙ্গে মিশে গেছে, জাতির কাছে পরিচয় হয়েছে, সেখান থেকে এখন আবার একটু ভাইরাল হওয়ার জন্য আরেক কুতুবের কাছে গিয়া আবার তুমি লাইভে এসে আবার ক্যাবলাদান হুজুরের নসিহত শরীফকে হাতে নিয়েছ। নসিহত শরীফ ধরার যোগ্যতা তোমার আছে? আবার পীর ক্যাবলাদান হুজুরের নসিহত শরীফ বোঝার ক্ষমতা কি তোমার মতো মৌলবীর আছে? তুমি নসিহত শরীফ দিয়ে বলো কি ওমক জেহাদির কারণে দরবার শরীফের সম্মান বাড়ছে। আরে বেদ্দপ, ও যখন বিড়ালের বাচ্চা ছিল ও নিজেই মাহফিলের ভিতরে বসে বলছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাকে বাঘ বলেছে, আমাকে সিংহ বলেছে, যার কারণে তিনার শক্তিতে আমি সারা পৃথিবীতে আমি নির্ভয়ে নির্দ্বিধায় আমি বাঘের মতো আমি মানুষের সামনে আমি ভয় না পেয়ে আমি কথা বলি। ও নিজের মুখে বলছে। আজকে তিনার কদম থেকে বিতাড়িত বিশ্ব জাকের মঞ্জিলে গেছে বিধায় এই পৃথিবীর মানুষ তাকে চিনছে। অতএব সে বিশ্ব জাকের মঞ্জিল কেন্দ্রিক, বিশ্ব জাকের মঞ্জিল তার কেন্দ্রিক নয়। সে বিশ্ব জাকের মঞ্জিলের কেহই না। বিশ্ব জাকের মঞ্জিলে একজন রাখাল, একজন সুইপার। বিশ্ব জাকের মঞ্জিলে যে আপনার একজন সাধারণ মানুষ, তার যতটুকু ক্ষমতা, তার যতটুকু দায়িত্ব, সে তার তুলনায় সে ততটুকু হইতে পারছে কিনা সেটাও সন্দেহ। আজকে তুই তার ওকালতি করতে আসো তোমরা ফেসবুকের ভিতরে 2 মিনিটের ভিডিও বানায় সাইরা দাও আর যাতে করে ভাইরাল হইতে পারে, এত সোজা। বিশ্ব জাকের মঞ্জিল থেকে তার চাইতে কত বড় বড় কুতুবদেরকে বের করে দেওয়া হলো যখন তাদের অস্তিত্ব ছিল না, মৌলবী হিসাবেও মানুষ চিনত না। আর সবাই তো মিথ্যা কথা নিয়ে ঘুরতেছ। জন্ম কোথায় সেটা আজও পর্যন্ত, জন্মস্থানের নামটা আজও পর্যন্ত মানুষের কাছে সত্যিভাবে বলল না। সারা জীবন ছিল এক জায়গায়, মাঝখানে ছিল আরেক জায়গায়, আবার এখন শুনতেছে আরেক জায়গায়। অরিজিনাল কোন জায়গায়? একবার সিলেটি, একবার নারায়ণগঞ্জ পোস্টারে, আবার এখন ব্রাহ্মণবাড়িয়া কসবা। আসলে সে কোন জায়গার? যার নামের নিজের জন্মস্থানকে নিজে বড়াই করে বলতে পারে না, সে আবার তার সম্মান নিয়ে তুমি বিশ্ব জাকের মঞ্জিলের সাথে তার সম্মানকে তুমি মিলাইতে পারছো। এত এত বড় অধপতন তোমাদের, এই জ্ঞান নিয়ে তোমরা চলাফেরা করো। বিশ্ব জাকের মঞ্জিলে আসার আগে তাদেরকে কেউই চিনত না। খোঁজ দিয়ে দেখো, খোঁজ দিয়ে দেখো, গিয়ে সেই সিলেট শ্রীমঙ্গল মৌলভীবাজারের খোঁজ দিয়ে দেখো অস্তিত্ব কোথায় ছিল। আজকে তাকে তুমি বলতেছো আমার ক্যাবলাদার হুজুরের দরবার শরীফের শান তারা বৃদ্ধি করছে। এটা কশ্চিন কালো নয়, বরঞ্চ বিশ্ব জাকের মঞ্জিলকে পুঁজি কইরা, জাকের পার্টিকে পুঁজি কইরা, জাকের পার্টির চেয়ারম্যানের কদমটাকে যতদিন জড়িয়ে রেখেছিল সেই ক্ষমতা নিয়ে মাঠে গিয়ে মানুষের সামনে কথা বলার সাহস পাইছে। তারা হলে পাবলিক মানে কি বলবো, মুখ দিয়ে ভাষা আসতেছে না, কোনো মানুষ তাকে 2 পয়সা দিয়ে জিজ্ঞাসা করতো না। অতএব আমাদের সম্মান বাড়ছে বিশ্বলি খাজা ফরিদপুরের খাতিরে। আমরা মুসলমান, আল্লাহ পাক কুরআনুল কারিমে বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত রাসূলদের উম্মতের চাইতে আখিরি জামানার পয়গম্বর উম্মতের সম্মান অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। তা কেন? আমার নবী রহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী। আমার রসুল হচ্ছে শেষ নবী। আমার নবী সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, সমস্ত রসুলদের ইমাম। সেই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ আমাদের ইজ্জত বাড়াইয়া দিছে। আর এই জমানায় আমরা হচ্ছি আখিরি জমানায় আমার কেবলাদান বিশ্ব ওলি খাজা ফরিদপুরের মুরিদ হওয়ার কারণে আজকে সারা পৃথিবীর বুকে আমাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিছে। কথা বলেন। অতএব বিশ্ব ওলির খাতিরে আমাদের সম্মান বাড়ছে, আমাদের খাতিরে তিনার সম্মান বাড়ে নাই। তিনার কাছে যদি আমরা না যাইতাম তাহলে কি তিনার কোনো ক্ষতি হইতো? বিশ্ব ওলি খাজা ফরিদপুরি কি কোনো দিন কোনো মুফতি মুহাদ্দিস কোনো আলেমদের কাছে গিয়ে বলছে যে বাবা আপনারা আমার দরবারে আসেন, আইসা মুরিদহর বলছে? কেউ বলে নাই, কোনো দিন বলে নাই। বরঞ্চ আমরাই গিয়েছি,
আপনাদের মতো যখন রাস্তার ভিতরে থাকার জায়গা পান নাই, রাস্তায় রাস্তায় ঘুরেছেন, জাকেরদের বাড়িতে বাড়িতে ঘুরেছেন, তখন জাকেরাদার কাছে খাবার চাইছেন, জাকেরা তখন সাথে করে নিয়ে গিয়েছিল। আজকে সেখানে যাইয়া আজকে এই জন্য তো হুজুর বলছে বাবা কার খাওয়ার কার গুণগান গাও। আজকে তোমরা তাদের দোহাই দিয়া তাদের কথার সঙ্গে বিশ্ব জাকির মঞ্জিলের তুলনা করো, এটা কিন্তু চরম বেয়াদবি করেছ। কারণ বিশ্ব জাকির মঞ্জিলের পরিচয় নিয়ে আমরা বেঁচেছি, তা না হলে আমাদের মতো এই সমস্ত মৌলবীদেরকে কুত্তায়ও জিগাইতো না। যেই ডিগ্রি নিয়ে আমরা চলি, যেই লেখাপড়া নিয়ে আমরা চলতেছি, আমাদেরকে এই পৃথিবীর মানুষ, এই দেশের মানুষ আমাদেরকে কোনোভাবেই জিজ্ঞাসা করতো না যদি বিশ্ব অলির কদমের ছায়া আমাদের মাথার উপরে না থাকতো। কথা বলেন, যদি বিশ্ব অলির মোহাব্বত আমাদের হৃদয় না থাকতো, বিশ্ব অলি আওলাদের নেক দয়া যদি আমাদের মাথায় না থাকতো, তোমাদের চাইতে কত বড় বড় মুফতিরা ছিল, তারা যখন চলে গিয়েছিল বিশ্ব জাকির মঞ্জিলে কি হয়েছে? কোনো ক্ষতি হয়েছে? আমি নাম বলছি না, আমার নিজের জেলারই আরেকজন এত বড় দরবার শরীফের বিশাল দায়িত্বে, তো যখন বের করে তাদেরকে সারা দরবারই চলে না, তো যখন বাইর করে দিল তখন কি দরবার অচলে গিয়েছিল? কথা কয় অচল হয়েছে? তখন তো তোমরা ছিলেই না, পুঁটি মাছও ছিলে না। তখন আমরা বিশ্ব জাকির মঞ্জিলে লেখাপড়া করি, তখন আমি মাওলানা কাউসার আহমেদ বিশ্ব জাকির মঞ্জিল হাফজখানা ভর্তি হয়ে লেখাপড়া করি, তখন দেখেছি। তখন তো তোমাদের অস্তিত্বই ছিল না, পাবলিক জিজ্ঞাসাও করতো না, তাইলে তখন কি দরবার চলে নাই? তখন কি দরবার শরীফের দাওয়াত, জাকের মঞ্জিলের গুণগান, জাকের পাঠের গুণগান সারা দেশে কি তখন চলে নাই? অমুক জেহাদি আরেক জেহাদি ছিল, তাকেও তো বের করে দেওয়া হলো, কই তারা দেওয়ার পরে কি দরবার চলছে না? আজকে তোমরা তাদের সঙ্গে তুলনা করো। যার বিবেক যতটুকু, তুমি যেই দুই পাতার বলবি, তুমি পুঁটি মাছ, তুমি সাগরের খবর কি জানবে? তুমি আসো এক কোণার ভিতরে বৈশা, তোমাদের ইতিহাসও আমরা জানি। অতএব বলতে চাই, অতএব যে কোনো মানুষ নিয়ে ফেসবুকে আইসা ভাইরাল হওয়ার জন্য একটু পট করে মুখ দিয়ে কথা বাইরিল, এটা বলে দিবা, সেই দিন কিন্তু আর নাই। প্রত্যেকের তোমাদের চলার যে আমল নামা, প্রত্যেকের যে রিপোর্ট, সেটা কিন্তু আমাদের কাছে আছে। অতএব আমরা সেটা বলতে চাই না। আমার হুজুরের দরবারে হাজার হাজার আলেম আসছে, আমার পীরকে দেখা, আমার হুজুরের কারামতি দেখা পাগল হইছে। এক আলেমের কথা না বললেই নয়, হুজুর কেবলাজানের জীবদ্দশায় দক্ষিণবঙ্গ থেকে আপনার ওই দিক দিয়ে নোয়াখালী থেকে একজন বড় একজন হক্কানি আলেম, তার নাম হচ্ছে হজরত মাওলানা মুফতি ওয়াজিউল্লাহ। তিনি, এই লোকটার রোগ দেখা দিয়েছিল, বসন্ত রোগ, ভালো হয় না। যেখানে যায়, যতই কবিরাজ দেখায়, যতই ডাক্তার দেখায়, ওনার এই লোকটা ভালো হয় না। তো এই লোক একদিন আমাদের দরবার শরীফের আলেম মাওলানা মাসুম সাহেবের সাথে বিশ্ব জাকির মঞ্জিলে আসলেন। তো আসার পরে দেখে জাকেরারা সব ওনার কাছে, হুজুর কেবলাদারের কাছে যায়, কেবলাদার হুজুরের কাছে নালিশ দেয়। হুজুর কেবলাদার এক একজনের বাজার বলে ডাক দেয়, একজনের অমুক নাম ধরে ডাক দেয়, এক একজনের অমুক সভাপতি বলে ডাক দেয়। তো এই লোকটাকে কেবলাদারের কাছে নিয়ে গেল। তো উনি নতুন মানুষ, কিচ্ছু বোঝে না। কেবলাদার হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর কেবলাদার বলে, যান বাবা, আল্লাহ দয়া করবে, এটা বলে বিদায় দিয়ে দিল। এরপরে উনি আবার হুজুর কেবলাদারের সামনে যায়। তো উনি চিন্তা করে, অন্য অন্য মানুষদেরকে চিনে, আমার কি উনি চিনবে? আমি ওনার কাছে গেলে আমাকে তো চিনবে না, আমাকে তো কোনো কথাবার্তা বলবে না। আমার পীর কেবলাদার কে ছিলেন? তো ওই মুফতি সাহেব দরবার শরীফে রাত্রেবেলা ঘুমিয়ে রয়েছে। উনি মনে মনে কয়, সবাই নাকি ওনার কাছে আসলে রোগ ভালো হয়ে যায়, অসুস্থ মানুষগুলো সুস্থ হয়ে যায়, তা আমি আসলাম, উনি তো আমার নালিশই শোনে না, আমি সুস্থ না হবো কি? উনি তো আমার দিকে তাকাই না, আমার নালিশই শোনে না, তাহলে আমি কি সুস্থ হব? তো উনি মাসুমিল্লাহ সাহেবের সঙ্গে এই কথা বলেন, মাসুমিল্লাহ সাহেব কোনো কথা বলে না। তো রাত্রেবেলা ওই মুফতি সাহেব দরবার শরীফে ঘুমিয়ে আছে টিনের মসজিদে। ঘুমিয়ে থাকার পরে উনি রাত্রেবেলা স্বপ্নে দেখে আমার কেবলাদার হুজুর স্বপ্নে আইসা ওনার শরীরের ভিতরে হাত বুলিয়ে দিচ্ছে। ওনার শরীরে যে বসন্ত রোগ, হুজুর স্বপ্নে বলতেছে, বাবা আপনি কেন আসছেন আমি জানি, আপনার শরীরে একটা রোগ আছে, রোগের জন্য আপনি আসছেন, বাবা আল্লাহ আপনাকে দয়া করবে। কেবলাদার হুজুর স্বপ্নে, আমার হুজুর কেবলাদার স্বপ্নের ভিতরে তার শরীরের ভিতরে হাত বুলিয়ে দিলেন। ওরা স্বপ্ন ভেঙে গেল। আল্লাহ জাতের কসম, উনি
ঘুম ভাইগা যাওয়ার পরে ঘুম থেকে জায়গা দেখে ওরা শরীরের ভিতর আর একটা বসন্তের দাগও নাই। এই যে একজন আলেম আমার হুজুর কেবলা তাদের কাছে আসলেন, এখন ওনার জীবনে এটা যেটা ঘটছে এটা কি আর উনি জীবনে কোনোদিন ভুলতে পারবে? কথা বলে না, পারবে? তো এটা বলার ক্ষমতা কি তার আছে? এখন সে পাগল হয়েছে, হুজুরের কাছে থাকবে, মুরিদ হবে। এইভাবেই তো সারা দেশটা আমার কেবলাদান পাগল করছে। কথা বলেন, এভাবেই তো আমার হুজুর কেবলাদান সারা দেশটাকে পাগল করছে। আজকে তোমরা তোমাদের অস্তিত্বের সাথে বিশ্ব জাকের মঞ্জিলের তুলনা করো, কত অধপতন তোমাদের, কত অধপতন তোমাদের। সাবধান, সাবধান, এখনো সময় আছে, সাবধান। অধপতন তো হচ্ছে, কোথায় যে যাইবা টের পাইবা না। চান্দুর বাপ আল্লাহ পাক ক্ষমতা দিতেও পারে আবার নিতেও পারে। আল্লাহর ওলিদের সঙ্গে যদি দুশ্মনী করে, আল্লাহর ওলিদের আওলাদদের সাথে যদি কেউ দুশ্মনী করে, সে কি পৃথিবীর জমিনে শান্তিতে থাকতে পারবে? আমরা রসুলকে ভালোবেসেছি, আমরা আমার পীর কেবলাদান বিশ্বনী খাজা ফরিদপুরীকে ভালোবেসেছি। নবীকে ভালোবাসি আমরা আল্লাহকে পাওয়ার জন্য, আমার কেবলাদান খাজা ফরিদপুরীকে ভালোবাসি রসুলকে পাওয়ার জন্য। আমার পীর কেবলাদানের আওলাদ হিজবুল্লাহর মোহাইবাব জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানকে ভালোবাসি, জাকের পার্টি করি আমার কেবলাদান হুজুরকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ছাড়া আমার হুজুরকে পাওয়ার আর কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যদি আমি বিদায় বেলা শেষ মুহূর্তে যদি বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে হাদিসটা সুনানে আবু দাউদের ভিতরে অধ্যায় সুন্নাহ ৪র্থ খণ্ডের ১৯৮ নম্বর হাদিস এবং ৪৫৯৯ মুসনাদ আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ৫ম খণ্ডে ১৪৬ নম্বর হাদিস, ২১৩৪১ মুস্তাদরাকে বাজ্জার ৯ম খণ্ডের ৪৬১ হাদিস নাম্বার ৪০৭৬। এই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الاعمال الحب في الله والبعد في الله। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আন আবি হযরত আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে অপছন্দ করা। এখন আমি আগেই বলেছি, আমি নবীজিকে ভালোবাসি আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন। আর আমার পীর কেবলাদান খাজা ফরিদপুরীকে ভালোবাসি আমার রসুলকে পাওয়ার জন্য। আর কোনো কিছু আছে? এখন নবীজিকে ভালোবাসবেন আল্লাহ পাইতে। আজকে আমি যারা সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে অপছন্দ করা। আজকে যদি মুআবিয়ার দিকে যদি আপনারা তাকান, এজিদের দিকে যদি আপনারা তাকান, আজকে আমি মুআবিয়াকে অপছন্দ করি, এজিদকে অপছন্দ করি, তারা আমার নবীর আহলে বাইতের সঙ্গে দুশমনী করেছে। কথা বলে না। আমি যে রসুলকে পাবো, আমার রসুল যে আহলে বাইত সম্পর্কে বলেছে, হাসান হুসাইন আমার, আমি হচ্ছি হাসান হুসাইনের, যে আমাকে আলীকে কষ্ট দেয় সেজন্য আমি রসুলকে কষ্ট দেয়, যে হাসান হুসাইনকে গালি দেয় সেজন্য আমি রসুলকে গালি দেয়। আজকে যারা রসুলকে গালি দিয়েছে, আমার রসুলকে অপমান করার কারণে, আমার নবীর আহলে বাইতকে অপমান করার কারণে আজকে আমরা জাকের পার্টির গোলামেরা, ওই সমস্ত মুআবিয়া পন্থী যারা আছে, মুআবিয়ার দোসর যারা আছে, মুআবিয়ার দালাল যারা আছে, এজিদের দালাল যারা আছে, আমরা তাদেরকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কথা বলেন ঠিক কিনা? এদেরকে ঘৃণা করাটা এখন আমাদের ইমানি দায়িত্ব, আমাদের ইমানি দায়িত্ব। কারণ নবীজির হাদিস বলেছে,
আমি তাদেরকে কেন ভালোবাসবো? ইমাম হাসান হোসেনকে কেন ভালোবাসবো? তাদের ভালোবাসার কথা রসুল বলছে। তাদেরকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা মানে আমার স্রষ্টাকে ভালোবাসা। আর আমার হুজুর কেবলাজানের কদমে আসছি নবীজিকে পাইতে। অতএব আমার কেবলাজানকে যদি পাইতে হয়, হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে ভালোবাসতেই হবে। এই কারণে আমরা জাকের পার্টির চেয়ারম্যানকে ভালোবাসি। জাকের পার্টির সম্মানের জন্য আমরা কথা বলি, জাকের পার্টির গোলাম হিসাবে আমরা পরিচয় দিই। কেন? এখানেই মুক্তি আছে, এখানেই শান্তি আছে। দলিল দিশাওয়ার কেবলাদান বিশ্বলি খাদা বাবা ফরিদপুরি কুদ্দুস সাসিরুল আজিজ। অতএব আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন এই কদমে থাকতে পারি, এই দয়া আমার বান্ধবের কদমে চেয়ে আমি গোলাম আমার আলোচনা আজকের মতো এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।